রোজ রোজ একঘেয়ে তরকারি খেতে আর ভালো লাগে না। ফ্রিজ খুলে দেখি একটা বাঁধাকপি পড়ে আছে, তাই ভাবছিলাম কি করা যায়। তখন ভাবলাম বাঁধাকপিটা একবার এই রকমভাবে রান্না করি। মিঠুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বাঁধাকপিটা আমি কেটে রেখে দিয়েছি, দিয়ে আমি নুন দিয়ে ভালো করে চটকে রেখেছিলাম। দেখো বাঁধাকপি দিয়ে জল বেরিয়ে গেছে। আর এদিকে আমি রাত্রেবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল। মটর ডালটা আমি একটা মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব। দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আর কিছুটা আদা কুচি দিয়ে এবার আমি এটাকে পেস্ট করে আনি। বাঁধাকপির জলটা ফেলে দিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা মটর ডালগুলি সব দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু কালো জিরে, একটু হলুদ আর দিয়ে দেবো একটু নুন। দিয়ে ভালো করে হাত দিয়ে আমি চটকে মেখে নেব। আমার আবার চামচ দিয়ে মাখতে খুব অসুবিধা হয়, ওই জন্য হাত দিয়ে ভালো করে চটকে আমি এটা মেখে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়ে কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এক এক করে এই বাঁধাকপির কোপ্তাগুনি আমি তেলে ছেড়ে দেবো। কোপ্তাগুনি করার সময় হাতে একটু তেল নাহলে একটু হাতটা সামান্য জলে ভিজিয়ে কোপ্তাগুনি গোল গোল করে নেবে, তাহলেই হয়ে যাবে। এক এক করে আমি বাঁধাকপির কোপ্তাগুনি সব তেলে দিয়ে দিয়েছি। এবারে আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে এক একটা করে একটু নেড়ে দেবো। যখন এটাকে ভাজবে গ্যাসের ফ্লেমটা সিম করে রাখবে, কেননা বেশি জোরে দিলে ভেতরে বাঁধাকপিটা তাহলে আর সেদ্ধ হবে না। হালকা আঁচে ভাজলে বড়াটাও খুব সুন্দর হবে। কোপ্তাগুনি আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কোপ্তাগুনি একটু নাড়াচাড়া করে আমি কোপ্তাগুনি এবার তুলে রেখে দেবো। আরও ব্যাটার আছে, আমি এক একটা কোপ্তার আকারে শেপ দিয়ে প্রত্যেকটা লাল লাল করে আমি ভেজে তুলে নেব। দুপুরবেলা গরম গরম ডাল ভাতের সাথেও এই ভাজাটা ভালো লাগে। সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও এটা খাওয়া যায়, খেতেও খুব ভালো লাগে, মুচমুচে খুব সুন্দর লাগে খেতে। এখানে আমার সব ভাজা হয়ে গেছে। এদিকে আমি একটা মশলা রেডি করে নিই, এতে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে আমি আলুগুলিকে দিয়ে দিলাম। আলুগুলিকে আমি লাল করে ভেজে নেব। তোমরা চাইলে এতে আলু নাও দিতে পারো, আলু ছাড়াও খেতে পারো, কিন্তু আলু দিলে তরকারিটা একটু ভালো লাগে। আলু কে না ভালোবাসে বলো, সবাই ভালোবাসে। তা আমি এদিকে আলুগুলি ভেজে নিয়েছি। দেখো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো মশলা। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, ঝালের জন্য দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটু চিনি। দিয়ে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নেব। এদিকে দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়েও আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। এবারে ঝোলটা দেখে আমি এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেবো। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো আর দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আমি এটা ফোটার জন্য রেখে দিলাম। এদিকে দেখো তরকারিটা আমাদের ফুটে গেছে। একটু নাড়িয়ে আলুগুনি সিদ্ধ হয়েছে কিনা দেখে নিই। এদিকে দেখো আলুগুনি আমার সিদ্ধ হয়ে গেছে। এইবারে ভেজে রাখা কোপ্তাগুনি আমি এক এক করে সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপরে আমি ঝোলটা নামিয়ে দেবো।
ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও একটু গাঢ় হয়ে যাবে। যারা বাঁধাকপি পছন্দ করো না, এই রকমভাবে একবার তরকারি খাইয়ে দেখো তাদেরকে, তারা খেয়ে খুশি হয়ে যাবে। তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তোমরা চাইলে এতে একটু ঘিও দিতে পারো, খুব ভালো গন্ধ আসবে। তরকারিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে জানিও। আজ আসি বন্ধুরা, টাটা।